ঝড়ো বৃষ্টি হয় এবং বৃষ্টিটা দীর্ঘস্থায়ী হয়, তখন দেখা গেল আমাদের আসলে ঘুম হয় না। প্রত্যেক বছরে পানি উঠতেছে, বুঝছেন? 23, 24, 25 3 বছরে কোনো বছর বাদ যায় না যে আমার 5-7 বার না এসে মাল উড়াইতেছে, আর একবার তো একবার ভিজেই গেছে। কয়েক ঘন্টার টানা বৃষ্টি মানেই হাঁটু সমান পানি। রাজধানী নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর সহ বিভিন্ন এলাকা পরিণত হয় জলাবদ্ধতার নগরে। প্রতি বছর বর্ষা এলেই জলাবদ্ধতার পুরনো চিত্র ফিরে আসে রাজধানীতে। তবে এবার বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই বৃষ্টিতে ডুবে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। বিশেষ করে জলাবদ্ধতা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে নিউ মার্কেটের ব্যবসায়ীরা। প্রায় প্রতি বছরই বৃষ্টির কারণে তলিয়ে যায় এই মার্কেটের বেশিরভাগ দোকান। ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। আমার দোকানে তো প্রায় এই নিয়ে 3-4 বার পানি উঠছে। দোকানের ভিতরেই পানি ছিল। আমার যে ক্যাশ কাউন্টার পর্যন্ত আবার যে অনেক নথিপত্র এগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমার প্রায় অনেকগুলি মাল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত্রে 3টা বাজে চাবি নিয়ে দোকান খুলছি, আইনা মাল সরাইছি 3টা বাজে। এবং গতবার নিচের পক্ষে আমি 5 দিন আসছি মার্কেটে, আমার প্রায় 7 থেকে 800 জোড়া মাল বিচ্ছি। এর মধ্যে 200-300 জোড়া মাল আর আমি ব্যস্ত পাই না করে। অনেক মাল লস হয়, অনেক দেখা যায় কাপড় চোপড় যাতে থাকে রং টং উঠে যায়, ওগুলো আমাদের নষ্ট হয়ে যায়, বিক্রিও করতে পারি না, ফালানি দেওয়া লাগে। ব্যবসায়ীদের অভিযোগ, রাত দিন দোকানে পানি ঢুকলো কিনা সেই আতঙ্কে থাকতে হয় তাদের। বছরের পর বছর ধরে একই ভোগান্তিতে ভুগলেও মিলছে না এই সমস্যার কোনো সমাধান। বর্ষা এলেই নানা উদ্যোগের কথা শোনা গেলেও দেখা মেলেনি কার্যকর কোনো পদক্ষেপের। যখন আপনার ঝড়ো বৃষ্টি হয় এবং বৃষ্টিটা দীর্ঘস্থায়ী হয়, তখন দেখা গেল আমাদের আসলে ঘুম হয় না, যে তখন কি আমাদের দোকানে কি পানি উঠলো কিনা। আজিমপুরে যে কবরস্থানের নিচ থেকে ড্রেনেজ তল দিয়ে এদিকে না পানি আসে, এটাও নিউ মার্কেটে ঢুকে যায়। ব্যবস্থাপনার কিছুটা ত্রুটি আছে। আমাদের জলাবদ্ধ হয়, যতক্ষণ তলায় যাবে তারা একটু ওই পানি শেষ করার মতন ওই মেশিন নিয়ে আসে, ওইটাই তাদের দায়িত্ব শেষ, তারপর তারা চলে যায়। আর তাদের ভূমিকা থাকে না যে এখানে জলাবদ্ধতা হবে কিনা, বাকি ওই রকমের তাদেরই দেখি না। এদিকে জলাবদ্ধতার বিষয়ে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। যোগাযোগ সম্ভব হয়নি মোবাইল ফোনেও। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিউ মার্কেট এলাকার পানি পিলখানার ভেতর দিয়ে বুড়িগঙ্গায় গিয়ে পড়ার কথা থাকলেও ওই পথটি আপাতত বন্ধ। বিকল্প পথ দিয়ে পানি সরাতে সময় লাগছে এবং ড্রেনে ময়লা আবর্জনার কারণে পানি আটকে যাচ্ছে। তবে সেগুলোও পরিষ্কার করার কাজ চলছে। এছাড়া নতুন পথ তৈরির পরিকল্পনা প্রায় চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।